নুন দিয়ে জামা কাপড় কাচা যায়, ন্যাপথলি দিয়ে ফ্রিজের গন্ধ দূর করা যায়, আর চালও পরিষ্কার করা যায়। বন্ধুরা, এটা কি আপনারা জানতেন? অবশ্যই জানতেন না। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি আপনাদের কি বলতে চাইছি। আর অনেক সুন্দর সুন্দর কার্যকরী টিপস এই ভিডিওতে আছে। জানেন তো বন্ধুরা, আমরা যখন চাল কিনি, চালের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে। আবার চালে পোকা না থাকলেও কিছুদিন চাল রাখার পরে পোকা হয়ে যায়। এখন কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে, তো দোকানে হয়তো হয় না, বাড়িতে আসার পরে অনেক সময় অনেকের ঘরেই পোকা হয়ে যায়। রোদে দিলে পোকা বেরিয়ে যায়, কিন্তু আবার যখন নর্মাল অবস্থা থাকে তখন কিন্তু আবার হয়ে যায়। তো এটা একবারেই পোকা মুক্ত হবে কিভাবে? একটা বাটির মধ্যে ভিনিগার আর 2-3টে ন্যাপথলি দিয়ে এরকম চালের মধ্যে বসিয়ে একটা কাপড় দিয়ে সুন্দর করে হালকা, বাঁধবেন না, উপর দিয়ে হালকা করে রেখে, যাতে হাওয়াটা বাইরে না বেরোয়, এরমভাবে উপর দিয়ে হালকা করে রেখে ছাদের মধ্যে রোদ খাওয়াবেন। দেখবেন একটা পোকা থাকবে না, আর ঘরে নিয়ে আসার পরেও 2-4 দিন কেন, 1 মাস কেন, 1 বছর রাখলেও পোকা আর ধরবে না। এই টিপসটা অবশ্যই ফলো করবেন বন্ধুরা। একটু সর্দি হয়েছে আমার, তো অ্যাডজাস্ট করে নিও। তো দেখো বন্ধুরা, এই যে নাইটি, অনেকেই বলেছো যে জামা কাপড়ের রং ওঠে, এই রং কিভাবে ওঠা বন্ধ করব, আপু এই টিপসটা শেয়ার করবে। তো ফাইনালি টিপসটা শেয়ার করলাম। দেখো বন্ধুরা, যখন নতুন জামা কাপড় আনবে, এরকম পরিমাণ মতন জলে ভালো করে ভিজিয়ে নেবে জামাটাকে, যেন কোনো অংশ শুকনো না থাকে। তারপরে নুন দিয়ে ভালো করে 1 খাবলা মতো নুন নিয়ে নেবে। জামা যতটুকু প্রয়োজন ততটুকু, মানে যতটুকু সার্ফ ব্যবহার করবে একটা জামা পরিষ্কারের জন্য ততটুকুই নুন নেবে। তারপরে ফিটকিরি, এই নুন আর ফিটকিরি দুটো একসাথে দিয়ে কিভাবে জামা কাপড় পরিষ্কার করবে দেখো। এই নুন আর ফিটকিরিতে রাত্রেবেলায় জামা কাপড়টাকে ভিজিয়ে রাখবে, যেই জামাটাই তুমি রং মুক্ত করতে চাও সেই জামাটা। নতুন হলে বেশি ভালো হয়। প্রথম থাকতেই যদি এই কাজটা করো তাহলে রংটা পাকা হয়ে যাবে, রং উঠবেও না, আর কালারও ফেড করবে না। এই জামাটা রাতভর ভিজিয়ে রাখবে। মর্নিংয়ে যখন উঠবে, এই দেখো কতটা কালার বেরিয়েছে। জামাটা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু বেশি সময় ভেজাতে হতো, আমি একদম সকাল সকাল উঠিয়ে দিয়েছি, আর অনেক রাত্রিরে, মানে আমি রাত্রি 12টার সময় ভিজিয়েছি আর সকাল 7টায় উঠিয়ে দিয়েছি। দেখো এইটুকু টাইমে কতটা কালার বেরিয়েছে বন্ধুরা। এই পানি দিয়েই কিন্তু জামাটাকে নিংড়ে ভালো করে চিপে রোদ্দুরে শুকাবে, আর অন্য কোনো পানি কিন্তু এটার সাথে ব্যবহার করবে না। আগে এইটা ভিজিয়ে এই কাপড়টাকে ভালো করে চিপে রোদ্দুরে মেলে দেবে, তারপরে ব্যবহার করো। জামাটা শুকিয়ে যাওয়ার পরে জলটা কিন্তু ধুয়ে ফেলবেন না, তারপরে জামাটা শুকিয়ে গেলে যখন পরবে না বন্ধুরা, আবার যখন ধোবে দেখবে এক ফোঁটাও রং বেরোয়নি, শক্ত যখন রোদ্দুরে হয়ে যাবে এখান থেকে আর রং বেরোবে না, শুকিয়ে যাবে জামার মধ্যে, অবশ্যই ফলো করবেন বন্ধুরা, আপনাদের অনেক উপকারে লাগবে, আমার কিন্তু অনেক। তো যাই হোক বন্ধুরা, আমরা সবজি এবার দেখুন বন্ধুরা, প্লাস্টিকে রাখি, এমনি খোলা রাখি ভেজিটেবল বাক্সেতে, কিন্তু বেশি দিন থাকে না। পটল তো বিশেষ করে পেকে যায়। এই পটলটা দেখছো না বন্ধুরা, কমসে কম এর বয়স 7 দিন হয়ে গেছে, কিন্তু আমার পটল একটাও পাকেনি। দেখো কীরকম সবুজ হয়ে রয়েছে। এই যে ব্যাগগুলো দেখছো বন্ধুরা, নেটের ব্যাগ, এগুলো অনলাইন পারচেস করেছি আমি মেশো থেকে। ভেজিটেবল ব্যাগ বললেই হয়ে যায়, এটা চেন রয়েছে। এই ব্যাগে রাখার উপকারিতা বন্ধুরা, এর ভিতরে যে নেট, হাওয়া পাস হয়, জাল জাল, এতে কি হয়, সবজির মধ্যে জল জমে না। প্লাস্টিকে যদি আমরা রেখে দিই, ভাপে ভাপে সবজি কিন্তু পচে যায়, কিন্তু এইভাবে রাখলে এর এয়ারটা, হাওয়াগুলো কিন্তু বাইরে বেরিয়ে যায়, আর এর ফলে সবজিগুলো তাজা থাকে। তোমরা এই ব্যাগগুলোতে সবজি রাখতে পারো। এরপর দেখো বন্ধুরা, আমরা যখন পড়তে বসি তখন কিন্তু এই যে পিসটা হাওয়ায় উঠতে থাকে, তো এই ওরা বন্ধ করতে আমি একটা উপায় বার করেছি বন্ধুরা। পড়তে বসলে কিন্তু আমাদের খুব ডিস্টার্ব হয় যদি এটা ওড়ে। এই যে পেনটা দেখছো বন্ধুরা, এই যে ঢাকনাটা বা পেনটা দুটোই পুরাতন, পেনটাকে আমি ফেলে দেব। তো পেনটা ফেলে না দিয়ে পেনের ঢাকনাটা আমি কাজে লাগাচ্ছি। দেখো বন্ধুরা,
কিভাবে? এই ঢাকনাটাকে যদি এইভাবে লক করে দাও তাহলে কিন্তু উড়বে না বন্ধুরা। দেখো পড়ার সময় কিন্তু তোমাদের একটু ডিস্টার্ব হবে না। তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, এটা কিন্তু আমাদের অনেক উপকারে লাগে। এরপর দেখো বন্ধুরা, আমরা যখন কোথাও যাই, তেলগুলো ব্যাগের মধ্যে যখন আমরা নিয়ে যাই তখন কিন্তু পড়ে যায় লিকেজ করে। তো এই লিকেজ বন্ধ করার জন্য একটা উপায় আমি বার করেছি। এই যে পুরনো প্লাস্টিকগুলো আমাদের ঘরে থাকে না, ফেলে দেই, সবজির প্লাস্টিক, মিষ্টির প্লাস্টিক, আরও যাবতীয় যত প্লাস্টিক আছে ফেলে দিই। ওগুলো না ফেলে কিছুটা অংশ কেটে, কিছুটা কাটবে বা ছিঁড়ে নেবে। তারপরে দেখো মুখের মধ্যে এরকম একটা প্লাস্টিক লাগিয়ে ঢাকনাটা আটকে দিলে, ঢাকনা আটকে দিলে কি হবে বন্ধুরা, কৌটোটার মুখটা কিন্তু টাইট হয়ে গেল। এরপরে প্লাস্টিক যে বাড়তি রয়েছে সাইডে ওগুলোকে কেটে বাদ দিয়ে দেবে, তাহলে দেখতে খারাপ লাগবে না। বন্ধুরা এই টিপসটা কিন্তু তোমরা যে কোনো বোতলের সাথে বা পানির সাথে ব্যবহার করতে পারো, এই প্লাস্টিকের টিপসটা। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম চালে পোকা লাগলে কিভাবে চালের পোকা ছাড়াতে হয়। আর যাতে চালে পোকা না লাগে তার একটা উপায়, যখনই চাল আনবেন বন্ধুরা তখনই 5-10টা তেজপাতা আর 8-10টা শুকনো লঙ্কা এরকম ফেড়ে ফেড়ে চালের ড্রামের মধ্যে রেখে দেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, 1 বছর চাল রেখে দিলেও পোকা হবে না। এইটা একটা ভালো টিপস, আমি সব সময় অ্যাপ্লাই করি। এটা কি চিনতে পারছো বন্ধুরা, এটা কী শাক? কমেন্টে ঝটপট করে বলো তো এটা কী শাক। যদি বলতে পারো তাহলে কিন্তু বুঝবো যে আমার ভিডিওটা পুরোটা দেখেছো। এইটা মূলো শাক। আমি বলি বন্ধুরা, দেখো কতটা নুন নিয়েছি, আরেকটু নুন নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, নুনটা শেষ হয়ে গেছিল, এতটা নুন নিয়েছি। আমাদের বাড়ির সবাই ততটাই কম বেশি মূলো শাক খেতে ভালোবাসে। নুন দিয়ে যেরকম আটা যখনই আনি আমি কিন্তু সেইভাবে শাকটাকে মাখবো। কোচানোর পরে বন্ধুরা এইভাবে বেশি করে নুন দিয়ে এইভাবে চটকাই বন্ধুরা, আটা যেভাবে জল টপ টপ করে পড়ছে সেইভাবেই মেখে চটকাতে হবে। চটকাতে চটকাতে এক পর্যায়ে তারপরে ভালো জল দিয়ে ধুয়ে পজিশনে যখন আসবে তখন যখন বুঝবেন যে সবুজ সবুজ, খেতেও স্বাদ হয়। এরপর দেখো বন্ধুরা কাঁচি। আমরা যখন কোথাও ঘুরতে যাই বা ঘরেই বাচ্চা কাচ্চা যাদের আছে, আমার যেমন ঘরে দুটো বাচ্চা, তো আমি কিন্তু কাঁচিতে সব সময় এরকম পেনের ঢাকনা দিয়ে রাখি। বাচ্চারা হুট করে চলে আসে, এরকম খোঁচা লেগে যেতে পারে, তার কারণে আমি কিন্তু পেনের ঢাকনা দিয়ে সব সময় কাঁচি এরকম মুখটা আটকে রাখি। তোমরা কিন্তু এই টিপসটা ট্রাই করতে পারো যাদের ঘরে বাচ্চা আছে। এমনকি বড়রাও যখন কোথাও ঘুরতে যাই আমরা ব্যাগের মধ্যে কাঁচি রেখে দিই, তখন কিন্তু এটা থাকলে আর কাটার সম্ভাবনা থাকে না। আর তারপরে দেখো এই যে হ্যান্ড ওয়াশ, আমরা কিন্তু মাসে আনি, আমার কিন্তু হ্যান্ড ওয়াশ প্রচণ্ড লাগে যেহেতু ঘরে বাচ্চা আছে। দেখো বন্ধুরা এই হ্যান্ড ওয়াশে একবার চাপ দিলেই ভক করে অনেকটা কিন্তু লিকুইড বেরিয়ে যায়। দেখো একবার প্রেস করাতে কতটা লিকুইড বেরিয়ে গেছে। এই লিকুইডটা কম করার আমি একটা উপায় বার করেছি। দেখো বন্ধুরা এই যে মাথার গার্ডারগুলো মোটা, এই গার্ডারগুলো যদি একবার এখানে বেঁধে দিতে পারো, এবার প্রেস করো, দেখো কতটা কম বেরোলো, কত কম কম করে বেরোচ্ছে, দেখো কত স্মুথভাবে আস্তে আস্তে। তো এই টিপসটা তোমরা ট্রাই করতে পারো যাতে হ্যান্ড ওয়াশের খরচাটা কম হয়। এবার দেখো বন্ধুরা ভিনিগার, এটা কিন্তু ভিনিগারটা শেষ হয়ে গেছিলো, অল্প একটু ছিল, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিনিগারটার মধ্যে কটা ন্যাপথলি দিয়ে দিলাম। এবার এই ন্যাপথলি আর ভিনিগার কি করব দেখো, এটা একটা ছোট্ট কন্টেনার ছিল আমার, তো এটা একটা সাইকেলের স্কোপ, এটাকে গরম করে ছোট ছোট করে ফুটো করে নিচ্ছি বন্ধুরা। দেখো এই ফুটো ফুটো করার কারণটা তোমাদের সাথে বলি, তোমরা দেখো ভিডিওটা বুঝতে পারবে। এবার ফুটো করার পরে এই ভিনিগারটা আর এই ন্যাপথলিটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। এবার দেখো বন্ধুরা কি খেল হবে। এই ফুটো ফুটো করাতে এই ভিনিগারের আর এই ন্যাপথলির একটা কড়া গন্ধ এই ফুটো থেকে কিন্তু অলরেডি বেরোনো শুরু হয়েছে।
ভীষণ ভয়ঙ্কর একটা গন্ধ বন্ধুরা। এটা আমি ডিপের তলায় রেখে দেবো, কিছুক্ষণ বরফ হয়ে যাবে, তারপরে আমি ওটাকে বের করে এই রকম বাইরে তোমার রেখে দেবো ফ্রিজের। দেখো বন্ধুরা, এইটা রাখলে ফ্রিজে কোনো রকম গন্ধ বেরোবে না, ফ্রিজ সবসময় ফ্রেশ থাকবে। ভিডিওগুলো যদি কোনো রকম কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে এই টিপসগুলোর মধ্যে কোনোটা কি আপনারা আগে জানতেন না নতুন জানলেন।